5 नवंबर 2024 तर्जुमान अकाबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुमेर মঙ্গলবার বাদাসর সাপ্তাহিক তরবিয়তি মজলিসের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আজিম শান বয়ান। এ বয়ানটি উত্তরবঙ্গের দিনী সফরে থাকা অবস্থায় পেশ করেন হাজি আনোয়ার হোসেন সাহেবের বাসা তপবন পাড়া, দক্ষিণ হাট, নওগাঁ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। قال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن عبد الناس। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি সব রকমের গুনাহের কাজ থেকে বিরত থাকো, তাহলে সারা বিশ্বের ইবাদতকারীদের মধ্যে তুমি সবচেয়ে বড় ইবাদতওয়ালা। এই হাদিসে পাক থেকে এটা প্রমাণিত হয় তাকওয়া হলো সবচেয়ে বড় ইবাদত, তাকওয়া সবচেয়ে বড় আমলে সালেহ। তো কোরআনে কারীমে আল্লাহ পাক জাল্লা জালালুহু বলছেন যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধু আমার ইবাদতের জন্য। জিন ইনসানকে সৃষ্টি করছেন রব্বুল আলামিন কেবলই আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর জন্য। আর তাকওয়া হলো সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় বন্দেগী। তো এই জন্য তাকওয়ার উপর চললে সে মানুষ সবচেয়ে বড় আবেদ রূপে গণ্য হয়। জাহেরি ইবাদত, সে নফল ইবাদত হাজারও আছে, কিন্তু এখনো সে গুনাহমুক্ত হয় নাই, তো বড় আবেদের মধ্যে সে এখনো সামিল হয়নি। সবচেয়ে বড় ইবাদত হলো তাকওয়ার উপরে চলা। এই পথে চলতে অনেক মুজাহাদাত করতে হয়, অনেক কষ্ট স্বীকার করতে হয়। তো যত বেশি মুজাহাদা তত বেশি মুশাহাদা, মুশাহাদা বকদরে মুজাহাদা। কুরবে ইলাহি অর্জন হয় তার মুজাহাদা হিসাবে। এজন্য সে হামেশাই নফসের হারাম খায়েশাতের বিরুদ্ধে চলা আমাদের কর্তব্য। তাকিউল মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই কথা বারবার বলতেন, বুঝাইতেন যে ভাই, নফসের যত নাজায়েজ চাহিদা সেগুলোর বিপরীতে চলো কষ্ট করে, আর যে সকল হুকুম রব্বুল আলামিনের বাধ্যতামূলক সেই হুকুমগুলো পুরা করো। মন যদি সেদিকে নাও চলে তবুও এইটুকু আমল করলেই তোমার কাছে সব কিছু আছে, কারণ এইটুকু আমলের উসিলাতে তুমি তাআল্লুক মা আল্লাহ অর্জন করবে, ওলি আল্লাহ হয়ে যাবে। এবং এইটুকু আমল জারি থাকলে, অব্যাহত থাকলে, তবে এই তাআল্লুক মা আল্লাহর দৌলত মাহফুজ থাকবে, সংরক্ষিত থাকবে। আর এই আমল জারি থাকলে তাআল্লুক মা আল্লাহর পথে, ভেলায়েতের পথে আরও তারাক্কি, আরও উন্নতি, অগ্রগতি অর্জন হইতে থাকবে। এজন্য হিম্মত করে এই আমলটুকু করা চাই। তাকিউল থানভী বলতেন হিম্মত করলেই আল্লাহ পাকের পক্ষ থেকে মদদ আসে। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে যারা আমার জন্য মুজাহাদা করে আমি তাদের জন্য হেদায়েতের সব দুয়ার খুলে দিই, সব রাস্তা খুলে দিই। তো তার থেকেই প্রমাণিত হয় যে হিম্মত করলেই, তখন চেষ্টা করলে আল্লাহ পাকের পক্ষ থেকে মদদ আসে, সাহায্য আসে। আর এই হাদিস শরীফে আছে বান্দা যদি আল্লাহ পাকের দিকে 1 বিঘত আগায় তো আল্লাহ পাক বান্দার দিকে 1 হাত আগান। বান্দা 1 হাত আগায় আসলে আল্লাহ পাক কয়েক হাত আগায় আসেন। বান্দা হাঁটতে শুরু করল আল্লাহ পাকের দিকে তো আল্লাহ তাআলা বান্দার দিকে দৌড়াইতে দৌড়াইতে আসেন। তো তার মানে যে যতটুকু বান্দা চেষ্টা করে সেই তার চেষ্টা হিসাবে আল্লাহর তরফ থেকে নসরত সেই পরিমাণে আসতে থাকে। এবং যত খায়ের বরকত, রহমত তাকওয়ার বরকতই আসে। রিজিকের মধ্যে বরকত হয়, ইলমের মধ্যে বরকত হয়। তাকওয়ার কারণে ইলমের মধ্যে নূর পয়দা হয়, ইলমে নূর আসে। সব কাজকে আল্লাহ পাক তাকওয়ার বরকতে আসার করে দেন। এই জন্য তাকওয়া জরুরি। আর কোরআনে কারীম নাজিল হয়েছে এই উদ্দেশ্যে যে যাতে বান্দারা কোরআনে